এসএসসি 27 এর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি সাধারণ গণিতে কিভাবে একটা স্টাডি প্ল্যান স্মার্ট ওয়েতে নিয়ে তুমি এ প্লাস তুলতে পারবা তার একটা গাইডলাইন তোমাদের দিব এবং তোমাদের দেখাবো আসলে আমি যদি এইভাবে প্ল্যানটা করতে পারি একবার, তাহলে আমি খুব দ্রুত, খুব সহজে এবং স্মার্টলি এ প্লাস তুলতে পারবো। কেউ বুঝতেই পারবে না যে আসলে খুব পরিশ্রম করছি, বা তোমার নিজের ব্রেনও বুঝতে পারবে না যে আসলে আমি খুব কষ্ট করে এ প্লাসটা তুললাম। দেখো সেই প্ল্যানটা কি? প্ল্যানটা খুবই সহজ, খুবই সাধারণ। সাধারণ গণিতের সাধারণ প্ল্যান। দেখো, তুমি কিন্তু এই জিনিসটা জানো যে তোমার সৃজনশীল দিতে হবে কত? 50 মার্কের। একটা করে সৃজনশীল কত? 10 মার্ক। তার মানে তোমাকে 5টা সৃজনশীল আমাকে দিতে হবে। বুঝছো? বাট কয়টার মধ্যে 5টা সৃজনশীল দিতে হবে? তুমি দেখবা তোমার এখানে থাকবে 8টা কোশ্চেন, 8টার মধ্যে তোমাকে 5টা দিতে হবে। ওকে? আচ্ছা। এমসিকিউ তোমার 30 মার্ক, 30টা এমসিকিউ। তুমি এখানে 30 মার্ক, 30টা এমসিকিউ। তোমার শর্ট কোশ্চেন 20 মার্ক, বাট এটা কিন্তু 10টা কোশ্চেন থাকবে। 10টি। একটা 2 মার্ক করে। বুঝছো? আর 30টা এমসিকিউ তোমার 30টায় থাকবে। একটা করে 1 মার্ক, হ্যাঁ? তো দেখো টোটাল তো তোমার কত? এখানে কত? 50, 30, 80 আর 20, 100 মার্ক। টোটাল তুমি 100 মার্কের পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ? এখন দেখো 100 মার্কের মধ্যে তোমার এ প্লাস পাইতে গেলে কি লাগে? এ প্লাস মানে লাগে 80। আর আমার টার্গেট হবে 85 তোলা। কি বললাম? 85 মার্ক তোলা। হ্যাঁ? তাহলে তোমার এ প্লাস। আমি তো সেফ জোনে থাকবো। কারণ 89 ও কিন্তু 79 পেয়ে কিন্তু অনেক সময় আমাদের 80 করে দেয় না। এটা খুব মানে কষ্টদায়ক। বুঝছো? আমার যেমন ছিল, আমার হচ্ছে 78 ছিল সমাজে। মানে তোমার বিজিএস যেটাকে বলো, ওই সমাজে আমি কত? 78 পাইছিলাম। তো আমার 2 মার্ক দিলে তো আমার ধরো যেটা একটা গোল্ডেন নামের তকমা যে আছে গ্রামে, আমি তখন গোল্ডেন জিনিসটা পাইতাম। কারণ আমি সবগুলাতে 90 পাস বা 85 এরকম মার্ক ছিল। শুধু সমাজে 78 ছিল। 2 মার্ক কি হতো এমন হতে দিতে বা দেয়নি। বুঝছো? ঠিক এরকম জিনিস কিন্তু হয়। এই যে আমি সেফ জোন 85 কিভাবে তুলতে পারি? দেখো, আমরা জানি আমাদের বিভাগ আছে কয়েকটা। এখানে একটা বীজগণিতের বিভাগ থাকে ক বিভাগ, জ্যামিতির বিভাগ খ বিভাগ, ত্রিকোণমিতি ও পরিমিতি বিভাগ গ বিভাগ এবং পরিসংখ্যান থাকে লাস্টে আমাদের ঘ বিভাগ। প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে কোশ্চেন দিতে হবে। লাস্টে গিয়ে আরেকটা কোশ্চেন তোমার ইচ্ছা মতো, তোমার মর্জি, যেটা ভালো লাগে সেটা দিব। এখন আমার কোশ্চেন যদি দেখো, বীজগণিত থেকে 2টা আসবে, জ্যামিতি থেকে 2টা আসবে, এখান থেকে 2টা, এখানে থেকে 2টা, প্রত্যেকটা জায়গা থেকে 2টা 2টা করে। এখান থেকে ফার্স্ট একটা একটা করে কভার করতে হবে। তোমার টার্গেট থাকবে প্রথমে বীজগণিতে 2টা থেকে একটা কিভাবে দিব। তুমি দেখো বীজগণিতে তোমার কোশ্চেন গুলো কোন চ্যাপ্টার গুলো কোনগুলো থাকে। তার মধ্যে আমি সহজ 2টা চ্যাপ্টারের কথা বললাম, 3টা। তার মধ্যে তোমার কিছু কিছু ধরো এখানে কম বেশি হবে, কেননা এক একটা স্কুল এক একটা তোমার প্রি টেস্টের জন্য সিলেবাস দিয়ে দিছে। আমি যদি তোমাক একটা র‍্যান্ডম একটা কিছু তোমার মানে সিকোয়েন্স দেখাই, তাহলে ওইখান থেকে তুমি বেছে নিবা যে কোন চ্যাপ্টার তোমার জন্য মানে খুব সহজ হবে, কারণ তুমি ওই চ্যাপ্টারটা ভালো করে পড়ছো, ভালো করে বুঝছো। দেখো, আমি যদি তোমাকে বলি বীজগাণিতিক রাশি, এইখান থেকে তুমি যদি পড়ো, বীজগাণিতিক রাশি থেকে কেমন কোশ্চেন আসে বলো? বীজগাণিতিক থেকে খুবই সহজ যে কোশ্চেন গুলো তোমার হচ্ছে কি, ভাগশেষ উপপাদ্য, ওই যে ভাগশেষ উপপাদ্যগুলো, উপপাদ্য। তারপর আরেকটা জিনিস কি বলো, ওই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স না, 1 প্লাস 1 বাই এক্স। 1 বাই এক্স। হ্যাঁ, কি হচ্ছে এটা? হ্যাঁ, হ্যাঁ, দেখো 1 বাই এক্স টু দি পাওয়ার, ধরো আমাদের কি কিউব, বা আমাদের হচ্ছে এমন থাকে 1 প্লাস 1 বাই এক্স কিউব, এইরকম ভ্যালুগুলা বের করা। বা আমাদের হচ্ছে এমন থাকে অনেক সময় 1 প্লাস এক্স 1 বাই এক্স টু দি পাওয়ার কত, এখানে হচ্ছে কত 5, এখানে তো আসে 5, এরকম ভ্যালু এখানে না, উপরে 5 এখানে 5। এই যে এইরকম টার্মগুলো তোমার আমাদের মান বের করা থাকে। এই মানগুলো ধরো তোমার বামপক্ষ ডানপক্ষ প্রমাণ, তারপর ধরো তোমার হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, এই টাইপের কোশ্চেন গুলো থেকে কিন্তু বীজগাণিতিক রাশিতে আসে। এখন তুমি যদি কিছু প্যাটার্ন বুঝতে পারো যে আসলে এই চ্যাপ্টার থেকে এগুলা বারবার আসতেছে, তখন তুমি কিন্তু ওগুলো নোট ডাউন করবা। নোট ডাউন করে কেবল ওই কনসেপ্টগুলো পড়ে যাবা। ধরো তুমি বীজগাণিতিক রাশিকে এক্সপার্ট হলে, একদম বীজগাণিতিক রাশিতে এক্সপার্ট, এখান থেকে যেভাবে কোশ্চেন আসে আমি দিতে পারবো। বীজগাণিতিক রাশি, এরপর ধরো তোমার কি সেট ফাংশন, এটা একটু মিক্সড করে। আর সেট ফাংশনে দেখবা তোমার ওই যে ভাগশেষ বের করার কিছু টার্ম থাকে, এফ অফ এক্স এর ভিতরে মান বসানো থাকে। বুঝছো? তো এটা মিক্স করে ধরো তোমার কি কোশ্চেন আসে, যেখান থেকে তোমার 2টার মধ্যে তুমি এখান থেকে একটা দিতে পারলা, একটা। হ্যাঁ, দেখো আরেকটা সহজ চ্যাপ্টার এখানে লিখে রাখছি, তোমার সসীম ধারা। সসীম ধারা, এটা খুবই সহজ। তোমার সসীম ধারাতে কি গুণোত্তর ধারা আর হচ্ছে তোমার সমান্তর ধারা, এই 2টা ধারা পড়লেই হয়ে যাচ্ছে। সমান্তর ধারার জন্য জাস্ট 2টা ফর্মুলা,
গুণোত্তর ধরার জন্য দুটা ফর্মুলা, সমান্তর ধরার জন্য n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর n-তম পদের সমষ্টি দিয়ে n/2 টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। গুণোত্তর ধরার জন্য কি যে n-তম পদ a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, তারপর হচ্ছে তোমার কি তার সমষ্টিটা বের করা যে a ইন্টু 1 মাইনাস r, তারপর হচ্ছে a ইন্টু কি 1 মাইনাস r, নিচে হচ্ছে তোমার আবার হচ্ছে 1 মাইনাস r টু দি পাওয়ার n, নিচে হচ্ছে 1 মাইনাস r। এই ফর্মুলা তা হচ্ছে r এর মান কম বেশির উপর নির্ভর করতেছে, মানে অনুপাতের উপর। আচ্ছা, ফর্মুলা এখন তোমার আমি বলতে হবে এমনটা না, আমি বলছি যে এখানে জাস্ট 4টা ফর্মুলাতে তোমার সসীম ধারাটা শেষ, জাস্ট ম্যাথ প্র্যাকটিস করলে একটু হয়ে যাচ্ছে। তার মানে এইটা অনেক সহজ চ্যাপ্টার, যদি তোমার প্রি টেস্টে এটা থাকে তাহলে তুমি এটা হিট করো, এই যে হিট করো, তুমি এই তিনটাকে হিট করে সুন্দর করে তুমি এখানে একটা কোশ্চেন প্লাস আর একটা কোশ্চেন দেওয়ার সম্ভাবনা থাকে, মানে তুমি বীজগাণিতিক রাশি থেকে টার্গেট রাখবা 2টা কোশ্চেন দেওয়ার। কেননা আমাদের উইক পয়েন্ট হচ্ছে জ্যামিতি, এই যে সাধারণ গণিতের মধ্যে উইক পয়েন্ট হচ্ছে জ্যামিতি, যেটা আমরা খুব ভয়ে থাকি এবং অনেকের পড়াই হয়নি জ্যামিতি অন্যগুলো পড়তে পড়তে। তো আমি এই জন্য বলি আমাদের বীজগাণিতিক রাশি থেকে 2টা দেওয়ার সর্বোচ্চ প্ল্যান করো। জ্যামিতিতে 2টা কোশ্চেন থাকে, জ্যামিতির হচ্ছে 2টা পার্ট, ধরো আমার কি ব্যবহারিক জ্যামিতি নামে একটা কথা, আর একটা হচ্ছে বৃত্তর মধ্যে কিছু জ্যামিতি আছে, মানে বৃত্তের মধ্যে সম্পাদ্য এবং বৃত্তের মধ্যে আমাদের কিছু উপপাদ্য আছে। মানে সম্পাদ্যগুলো শেষের দিকে আছে, মানে স্পর্শক রিলেটেড আমাদের কিছু সম্পাদ্য আছে, ওই স্পর্শক রিলেটেড সম্পাদ্যগুলো থেকে খুবই প্রশ্ন আসে। তুমি যদি বৃত্তীয় সম্পাদ্যগুলো পড়ো, যেমন একটা বৃত্ত বলা থাকে যে বাহিরে একটা বিন্দু থেকে আমি স্পর্শক আঁকবো, যে স্পর্শকের মাঝের কোণ থাকবে আমাদের 60 ডিগ্রি, তাহলে এমন দুটো স্পর্শক আমি কিভাবে আঁকতে পারি, এই দুটো জিনিস আমাদের খুবই কোশ্চেন আসে, সৃজনশীলে আমাদের গতে আসে। এটা দেখাও, এটা সম্পাদ্যটা আমাদের মানে ড্রয়িংটা কি করতে হয়। আর এত উপপাদ্যগুলো আছে তুমি জানোই, বৃত্তীয় উপপাদ্য। তুমি যদি শুধু বৃত্তটা পড়ে যাও, আমার এটা গ্রান্টে থাকে যে আসলে এখান থেকে আসার সম্ভাবনা, মানে তোমার পাওয়ার সম্ভাবনা 70%। বাট তুমি যদি এই ব্যবহারিক জ্যামিতির শুধু সম্পাদ্য মানে 8টার মতো মেবি আছে, 8টা না 6টার মতো, এই সম্পাদ্যগুলো বইয়ের গুলা জাস্ট এগুলো যদি পড়ে যাও, অর্থাৎ একটা ত্রিভুজের তোমার কোণ এবং দুটা বাহুর সমষ্টি বা পরিসীমা দেওয়া আছে, সেই ত্রিভুজটা আঁকো, তারপর হচ্ছে চতুর্ভুজীয় কিছু আমাদের হচ্ছে সম্পাদ্য আছে, সেই চতুর্ভুজীয় সম্পাদ্য, তো বইয়ের যে তোমার একদম বড় অক্ষরে যে সম্পাদ্যগুলো আছে জাস্ট ওগুলো যদি প্র্যাকটিস করে যাও, ওখান থেকে কমন আসবে। অর্থাৎ তোমার এই জ্যামিতি পার্টটা অনেক সহজ, বাট তোমরা ভয়ে থাকো কারণ তোমার পড়াটা হয়নি। স্মার্ট ভাবে তুমি জাস্ট বৃত্তটা শেষ করে দাও, তোমার কোশ্চেন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ইনক্লুড থাকে এখানে, তোমার হচ্ছে মিক্স থাকে একটু, বুঝছো? এই ব্যবহারিক জ্যামিতি আর হচ্ছে বৃত্তের মধ্যে একটু মিক্স থাকে, খ এবং গতে, হয়তো তোমার গতে এবং খতে একটা মধ্যে ঢুকা দেয়। সো এক কথা আমি বলবো, তুমি জ্যামিতিটাকে আরেকটু প্রিপারেশন নাও, খুব কঠিন না, যদি তোমার পড়া থাকে তুমি একটু এখানে হিট করো, বুঝছো? আর যদি একান্তই সমস্যা হয় তুমি একটা চ্যাপ্টার পড়ে যাও, সেটা হচ্ছে বৃত্তটা। একটু বড় মনে হতে পারে বাট বৃত্তটা অনেক সহজ, বুঝছো, অনেক সহজ। এরপর দেখো, তোমার জ্যামিতির 2টা থেকে তুমি একটা তো অবশ্যই তোমাকে দিতেই হবে, এটা তো তোমার মাস্ট। তবে তোমাকে বললাম কি, তোমার যেটা ভালো লাগে তোমার একটু হিট করে পড়ে যাও, তোমার লাক ভালো থাকলে তুমি এমন হতে পারে একটা সৃজনশীল শুধু বৃত্ত থেকে আসছে, আর তোমার প্রি টেস্টে তোমার সিলেবাস অনুযায়ী বুঝতে পারবা যে আসলে কোনটাকে বেশি করে পড়তে হবে। হ্যাঁ, স্যাররা একটু বলে দেয়, একটা আন্দাজ দেয় যে আসলে এগুলো পড়ে আসবা, তাহলে কিন্তু তুমি বোঝা যায়। এবার দেখো ত্রিকোণমিতি ও পরিমিতি, এটার মধ্যে ত্রিকোণমিতিটা সব থেকে সহজ। পরিমিতিতে আমরা একটু ভয় পাই, পরিমাপ করা মেনসুরেশন, না আমরা একটু ভয় পাই পরিমিতির। পরিমিতিটা তুমি শুধু এমসিকিউর জন্য পড়ে যাও, হ্যাঁ, পরিমিতি শুধু এমসিকিউর জন্য পড়ে যাও, তার ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা একটু দেখে যাবা, যেমন হচ্ছে রম্বসের ক্ষেত্রফল বের করা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, যে কয়েকটা প্রসেস আছে, মানে বাহু দেওয়া থাকলে বাহুর মাঝের কোণ দেওয়া থাকলে এই জিনিসটা একটু দেখে যাবা। এখন দেখো ত্রিকোণমিতি সব থেকে সহজ, এবং কারণ ত্রিকোণমিতির মধ্যে একটা পার্ট হচ্ছে তোমার কি এই দূরত্ব উচ্চতা। দেখো তুমি যে এই 2টা 4টা সুন্দর করে পড়ে যাও, তাহলে তোমার এখান থেকে কভার একটা সৃজনশীল, এখানে একটা সৃজনশীল কভার করতে পারবা শুধু ত্রিকোণমিতির পার্টটা পড়ে। ত্রিকোণমিতির 2টা জিনিস, একটা হচ্ছে 9 আর 10, এই দুটো অধ্যায়। দেখো ত্রিকোণমিতিতে কি আছে তুমি তো জানো, দূরত্ব উচ্চতা আর কিছুই না, এখানে শুধু একটা ত্রিভুজ আঁকতে হয়, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, আর ম্যাক্সিমাম কেসে ওই সাইন থিটা, কস থিটা এন্ড ট্যান থিটা, এই ফর্মুলা ফেলা হয়। এই ফর্মুলা ফেলে তোমার হয় তোমার বলবে কি জানো, যে একটা গাছ ভেঙে তোমার এখানে এরকম ভেঙে ঝুলে পড়ছে, এটা তার উন্নতি কোণ 30 ডিগ্রি, তাহলে গাছের উচ্চতা কত, তাহলে এই অংশ বের করে যোগ করতে হবে, বা পিথাগোরাসের ফর্মুলা। তুমি দেখবা দূরত্ব উচ্চতা খুবই সহজ, এই 3টা ফর্মুলা আর ত্রিভুজটা আঁকতে হয়,
মানে তোমার কথা অনুযায়ী ত্রিভুজটা এরকম বারবার তোমার সমকোণী ত্রিভুজ হবেই। সমকোণী ত্রিভুজের মধ্যে থেকে এই ফর্মুলা গুলো তুমি একটা আননোন পার্থক্য বের করবা। আর পিথাগোরাসের ফর্মুলা দিয়ে অনেক সময় বের করতে হয়। খুবই সহজ, খুবই সহজ। তুমি জাস্ট এই দুটো প্রিপারেশন নাও, তোমার ত্রিকোণমিতি পার্টটা কভার হয়ে যাবে। পরিমিতিটা তো অনেক সময় তোমার কঠিন লাগতে পারে। হ্যাঁ, এরপর দেখো পরিসংখ্যান থেকে। পরিসংখ্যান থেকে তুমি জানো দুটো কোশ্চেন থাকে। একটা তোমার এরকম ব্লক আকারে থাকে, এই যে এরকম ব্লক আকারে তোমার গণসংখ্যা আর হচ্ছে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে। এখান থেকে মধ্যক, তারপর প্রচুরক, এন্ড সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু খুবই আমাদের আসে। জাস্ট এগুলো একটু পড়ে যাও। গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা, এগুলো পড়ে গেলেই, স্পেসিফিক জিনিসগুলো পড়ে গেলেই তুমি এখান থেকে কমন পাবা। এখানে তো দুইটা সৃজনশীল আসে, কিন্তু একটা তোমার ভ্যালু থাকে এরকম ভ্যালু, মানে তোমার এলোমেলো ভ্যালু দেওয়া থাকে 5 7 9 2 3 এরকম এলোমেলো ভ্যালু থাকে। এগুলো দিয়ে তো সাজায় নিয়ে তারপর এটা বানাতে হয় টালি করে, তারপর তুমি এগুলো ম্যাথ করতে পারবা। এক কথা এখান থেকে দুইটা থাকে। তো অনেক সময় আমরা কি করি, এইখান থেকে দুইটা দেওয়ারই প্ল্যান করি। করতে পারো যদি তোমার হাতে ওই সময়টা, তোমার যদি ওই ক্যাপাবিলিটিটা থাকে। আমি এখান থেকে ধরে নিলাম তুমি এখান থেকে দুইটা দিলা, তবে অবশ্যই দুইটাই দিব, কেননা আমার টোটাল 5টা হতে হবে। একটা, দুইটা, তিনটা, তাই না? এই কি হলো, 5টা না? তুমি যদি দুটা দাও তাহলে দেখো এখানে একটা, দুইটা, এখানে দুইটা দিছো, তাহলে এখানে দুইটা দিলে 2টা 3টা 4টা, এখানে 2টা 6টা হচ্ছে না? তখন তুমি এখানে একটা দিবা। মানে আমি তোমাকে যেটা বললাম, বীজগাণিতিক রাশিতে তুমি যদি দুটা কভার করতে পারো, তাহলে তোমার এই পরিসংখ্যান থেকে একটা দিতে হবে। এটা সব থেকে ইউজ হয়, ব্লক আকারে যেটা দেওয়া থাকে, টালি টালি আর করতে হয় না। আর যদি তুমি ধরো বীজগাণিতিক রাশিতে দুইটা পাও নাই, একটা পাইছো, দুইটার মধ্যে তোমার টার্গেট ছিল একটা পাইছো, তখন তুমি এখান থেকে দুইটা দিবা। অর্থাৎ এইটা এবং এইটা দুইটা দেওয়ার ট্রাই করবা, কারণ এগুলো তোমার সহজ, খুব সহজ। তো তোমার টার্গেট রাখো পরিসংখ্যানে আমি দুইটাই দিব, ধরে নিলাম পরিসংখ্যানে দুইটা দিব, তাহলে বীজগাণিতে একটু কম প্রেশার নেব। তাহলে এখান থেকে তুমি একটা 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 করে দাও, এখানে দুইটা দাও, তা টোটাল 5টা সৃজনশীল কভার। আর যদি আমার খুব ভালো লাগে যে আমি বীজগাণিতিক রাশি ভালো বুঝি, এখান থেকে দুইটা দাও, পরিসংখ্যান থেকে একটা দাও। মানে এগুলো তো আবার সময় লাগে একটু বেশি, বুঝছো? এই জন্য একটু বললাম। তো যাই হোক, তুমি এখান থেকে 5টা সৃজনশীল কভার করলা। 5টা সৃজনশীলের মধ্যে ভাই আমি তো 5টা সৃজনশীল লিখবো, 5টায় কি 50 মার্ক পাবো? না, পাইলাম না। তো এখানে ধরে নিলাম তুমি কত পাইছো বলো? কত কত আমাদের বলো, 50 ছিল না? তুমি এক কাজ করো, এখান থেকে ধরে নিলাম 50-এর মধ্যে তুমি পাইছো হয়তো 40 মার্ক, 10 মার্ক বাদ দিলাম। 10 মার্ক কিন্তু বাদ দিলাম, মানে তুমি একটা সৃজনশীল ধরো পারো নাই কোনোভাবে। আচ্ছা, এরপর দেখো 30টা এমসিকিউ। এই 30টা এমসিকিউ কি করতে হবে বলো? মিনিমাম 25 তো পাইতে হবে তোমাকে। 25 পাওয়া কিন্তু এটা খুব খারাপ জিনিস। তারপরে ধরে নিলাম তুমি 25 পাইছো, 5টা এমসিকিউ তুমি কোনোভাবে ভুল করছো, সময়ের জন্য তুমি দেখতে পারো নাই বা ক্যালকুলেশন ভুল ছিল, এই জন্য 25 পাইছো, 5টা ভুল। এবার দেখো তোমার 20 মার্ক যে শর্ট কোশ্চেন আছে, এটা সব থেকে সহজ, আর এটা ভুল করাটা আসলে বোকামি। কেন বোকামি? কেননা দেখো এখানে তোমার অপশন থাকে, 15টার মধ্যে তোমাকে 10টা দিতে হচ্ছে, 5টা তুমি ফেলে দিতে পারছো। 10টা মানে চিন্তা করছো, মানে 15টা 5টা তুমি ইচ্ছা মতো বাদ দিতে পারো। তুমি দেখো, মানে যে চ্যাপ্টারটা তুমি পড়ো নাই, একদম পড়ে যাও নাই, ওই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন দিবা না। তো তুমি যেগুলো প্রিপারেশন নিয়ে গেছো ওগুলো থেকে শর্ট কোশ্চেন আসবেই, তো ওগুলো কিছু হিট করবা, শেষ। তাহলে এখানে আমাদের 20 মার্কের মধ্যে 20 মার্ক তোলা কিন্তু আমাদের খুব সহজ, আর এটা তুলতেও হবে। এরপর আমি ধরে নিলাম তুমি একটা কোশ্চেন কোনোভাবে পারো নাই, তুমি পাইছো কত, 18 মার্ক। কত বললাম, 18। তুমি ধরো 18 মার্ক পাইছো। টোটাল দেখো তো তোমার কত মার্ক হলো, 8 5 13, 3, তাহলে 1 থাকে, তাহলে 4 1 5, আর এটা হচ্ছে 8, অর্থাৎ 83। দেখো তো তুমি যখন 83 মার্ক ইনশিওর করলা, 83 কি এ প্লাস না? 83 কি এ প্লাস না? টার্গেট ছিল কত আমাদের বলো, 85, এটা ছিল টার্গেট, বাট আমি পাইছি কত, 83, অর্থাৎ এ প্লাস। আমি কিন্তু অনেক কম কম করে তোমার কি ধরছি, তারপরে দেখো তোমার কিন্তু এ প্লাস থাকলো। তো আমি তোমাকে বলিনি যে তুমি 99 মার্ক তোলার জন্য আজকে এই জিনিসটা পাবা। আজকে তোমাকে আমি এই জন্য বললাম, এ প্লাস তোলার জন্য যে একটা স্টাডি প্ল্যান, এ প্লাস পাওয়ার জন্য তোমার যে একটা প্রপার, মানে চ্যাপ্টার গুলোকে ভিজুয়ালাইজ করে নিজের ব্রেনের মধ্যে, সেগুলো তোমাকে বলে দিলাম। তুমি যদি চ্যাপ্টারের একটা সাবজেক্টিভ নলেজ গুলো রাখতে পারো, একটু মনের মধ্যে গেঁথে রাখতে পারো, এই চ্যাপ্টার থেকে এটা আসতে পারে, এই চ্যাপ্টারটা আমার স্ট্রং, এই চ্যাপ্টারটা আমি উইক, ওগুলো যদি ধরতে পারো, অর্থাৎ মানুষ যদি নিজের দুর্বলতাটা ধরতে পারে, তবে ওই মানুষটা কিন্তু সব থেকে শক্তিশালী কাজগুলো করতে পারবে।
যদি নিজেকে তুমি নিজের দুর্বল জায়গাটাকে আইডেন্টিফাই না করতে পারো, তাহলে তুমি কিন্তু কখনোই নিজেকে স্ট্রং বানাতে পারবা না। এইজন্য চ্যাপ্টারের দুর্বলতা, চ্যাপ্টারের শক্তিশালী তোমার পয়েন্টগুলোকে খুঁজে বের করো। খুঁজে বের করে সেভাবে প্ল্যানটা সাজাও। আমি খুব বেশি পরিশ্রম করতে পারি না বা এখনো পারি না বা পারতামও না। আমার একটু এই যে এভাবে প্ল্যানগুলোকে সাজাইতাম, প্ল্যানগুলো সাজানোর ফলে হয়তো কি আমার একটু কষ্ট কম হতো। কারণ এই কষ্ট কম হওয়ার ফলে কিন্তু আমার রেজাল্ট আমি আস্তে, আস্তে ভালো করতে পারতাম। এইজন্যই তোমাকে আমি শেয়ার করলাম যে আসলে তুমি কিভাবে এইভাবে প্ল্যান করে স্টাডি প্ল্যানটা সুন্দর করে তুমি এ প্লাস তুলতে পারবা। আমাদের এ প্লাসই টার্গেট। হ্যাঁ? ঠিক আছে? তো এই ছিল আমাদের সাধারণ গণিতে এ প্লাস পাওয়ার জন্য যে ট্রিকস গুলো জানা দরকার তা। তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের এই ভিডিওটা দেখে কতটুকু ভালো লাগলো, কতটুকু তোমার মানে ব্রেইনে একটা প্রেশারটা কমলো বা উপকৃত হলা, অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের কমেন্ট দেখে তোমাদের পরবর্তীতে আরো হেল্প করার জন্য আমি তোমাদের দীপন ভাইয়া সবসময় রেডি থাকবো। থ্যাংক ইউ।